সমস্যার আগে থেকে ও অসুস্থ। ও স্যারকে বলে স্যার আমি অসুস্থ, একটু কিছু আমার ডাক্তারের কাছে, হ্যাঁ। তো স্যার সারাদিন কোনো পদক্ষেপ নেই, সন্ধ্যার পর থেকে ওর অবস্থা অনেক খারাপ। ও সকালে ও আমাদের নাইট কেয়ার হয়, নাইট কেয়ার ও যায়নি। স্যার থেকে বলে তুমি কি নাইট কেয়ার যাওনি কেন? ও স্যার আমি শ্বাসকষ্ট সমস্যা, আমি যাইতে পারছি না। ও এখানে বসেছিল বিগত 3-4 ঘন্টা, স্যারের কাছে বলার পরেও স্যার কোনো পদক্ষেপ নেই। তারপরে আর আজকে নাইট কেয়ারে পরে স্যার আমরা যখন ঘুমাতে যাই, স্যার রুম চেক দিতে আসে, স্যার রুম চেক দিতে আসে বলে যে তুমি এখনো ঘুমাওনি কেন? স্যার আমার নিঃশ্বাসের সমস্যা, আমি একটু ডাক্তার দেখান। তখন হল সুপার স্যার মানে কর্তৃপক্ষ কোনো অক্সিজেন দিইনি। তারপরে রাত 2টা থেকে 2:30টার দিকে ওর অবস্থা আরও খারাপ। তখন ওর রুমমেটরা স্যারকে ডাক দিয়েছে, দেওয়ার পরে যখন সিঁড়িতে নামায় আর কি, নামার সময় হল সুপারের পা ধরা ধরে যে আমি মরে যাচ্ছি স্যার, আমার নিঃশ্বাস নিতে পারছি না, আমার অক্সিজেনটা দেন। তখন দেওয়া বলে তুমি নাটক করছো। হ্যাঁ, আমাদের যদি কোনো অসুস্থ বা কোনো কিছু হয়, কর্তৃপক্ষ আমাদের হল সুপার মানিক স্যার বা স্যার কাছে কল দিয়ে বলে যে এটা স্যার অসুস্থ, এটা ছুটিতে আসছে। তখন স্যার আমাদের কোনো ডাক্তার দেখানো হয় না, ছুটি বলে নাটক করছে। এরপরে আমাদের মারপিট করে। বসে থাকার দিকে তখন আমি জিজ্ঞেস করলাম খুব স্বাভাবিকভাবে, তুমি এখন বসে আছো পড়তেছো না? তখন ও বললো যে স্যার একটু বুকে ইস্যু হচ্ছে, আপনার বুকের সমস্যা কি বিদ্যা। আমি প্রথম ওকে বলেছি তুমি কি ডাক্তারের কাছে নিয়ে যাবো গ্যাস দেওয়ার জন্য? তো বললো যে না স্যার এখন যাওয়া লাগবে না, সকালে নিয়ে গেলে হবে আর কি। তবে উনি যদি তখনই বলতেন যে স্যার আমাকে নিয়ে চলেন, তো আমরা যেতে বাধ্য। শুধু ওনাকে না, যে কোনো স্টুডেন্ট বললেই আমরা তখন নিয়ে যাই। যেমন একজন শিক্ষার্থী, তাকে আমরা একদিন পর গ্যাস দিই, যে তাকে বলে এসে বলছে স্যার আমাকে গ্যাস দিতে হবে, ঠিক আছে চলো পাঠিয়ে দিই। যেখানে মানুষ বেশি থাকে সেখানে তো ডাক্তার বা ওষুধ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকা উচিত। 3টার সময় সংবাদ পারবে যে ওইটি আসছি, বুঝছেন, এই যে চলছি, এই দৌড়াদৌড়ি, এটা কি কষ্টের, এটা তো বোঝানো যাবে না। এর আগে থেকেই এই ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। কালকে রাত্রে তার সমস্যা হওয়ার পরে তারপরে তারা হাসপাতালে নিয়ে আসে, প্রতিমধ্যেই মারা যায়। এটা হচ্ছে তাদের বক্তব্য। যেহেতু ইনফরমেশান স্লিপে লেখা আছে ব্রড ডেট, কোনো কারণ লেখা নাই, এই জন্য আমরা প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলেই জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ।